আজকে বাইতুল মুকাররমের নতুন খতিব নিযুক্ত হয়েছেন মুফতি আব্দুল মালিক সাহেব। ওনার বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আলহামদুলিল্লাহ, বাইতুল মুকাররমে খতিব হিসাবে নিযুক্ত হয়েছেন মুফতি মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ। অনেক বড় হাদিস বিশারদ একজন ব্যক্তিত্ব, অনেক পণ্ডিত একজন আলেম। মাশাআল্লাহ, বাংলাদেশে আলেমদের মধ্যে অত্যন্ত শরীফ এবং উঁচু মাপের ভদ্র একজন মানুষ, পরিপূর্ণভাবে একজন আগাগোড়া একাডেমিশিয়ান, একাডেমিক মানুষ, এলমি মানুষ। আমরা বাইতুল মুকাররমের ইতিহাসে 2-3 জন খতিব পেয়েছি বাংলাদেশে। তাদের একজন ছিলেন আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, যিনি উসুল ফিকহের অনেক বড় পণ্ডিত মানুষ ছিলেন। আল কওয়াইদুল ফিকহিয়া তার অনেক বড় একটা আলোচনা, যেটি উচ্চতর ফতোয়া গবেষণা ছাত্ররা করতে হয়। তো সেই আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন অনেক বড় আলিম, এবং একই সঙ্গে তার আরো অনেকগুলো গবেষণা কর্ম আছে, অনেক বড় বড় বই আছে, হাদিস বিশারদ ছিলেন। আর তারপরে আরেকজন বড় মানুষ বাইতুল মুকাররমের দায়িত্ব পেয়েছেন, তিনি ছিলেন মাওলানা ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। ব্যক্তিগতভাবে তার সান্নিধ্যে যাওয়ার সুযোগ আমার হয়েছে বেশ অনেকবার। তার সবচেয়ে বড় ভালো দিক ছিল তিনি এদেশের মুসলমানদের মধ্যে যে বহুদা বিভক্তি আছে এটাকে দূর করে তাদেরকে কাছাকাছি আনার চেষ্টা তিনি চালিয়েছেন। তো ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহির অবদান এদেশের মুসলমানরা আজীবন স্মরণ রাখবে। এই দুজনের পর বাইতুল মুকাররমে আরো অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে খতিবের দায়িত্ব পালন করেছেন, কিন্তু সত্যি বলতে ওনাদের মতো এরকম প্রভাবশালী, এরকম ব্যক্তিত্বপূর্ণ মানুষ এবং এই ধরনের উঁচু চিন্তা এবং জাতি বহির্ভূত করার মতো মানুষ আর আসেনি। তো হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, আমরা তাকে বড় আলেম হিসেবে জানি, উস্তাজুল উলামা, বড় বড় আলেম তৈরির কারিগর হিসেবে জানি, একাডেমিশিয়ান হিসেবে জানি। সেই সাথে এখন নতুন করে তাকে আমাদের যে বিষয়টা জানতে হবে তা হলো তিনি কতটা এদেশের বহুদা বিভক্ত মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা চালাতে পারে। সেই চ্যালেঞ্জটা তার সামনে আছে। বিশেষ করে বাইতুল মুকাররম জাতীয় মসজিদ এবং জাতীয় একটা জায়গা, এখান থেকে সকল চিন্তা, সকল মত পথের মুসলমানদেরকে এক করা বলতে আমি বলছি না যে সবার চিন্তাধারা সব দূর করে ফেলবে। ইত্তেহাদ মা'আল ইখতিলাফ, বা মুসলমানদের সবাইকে আপন করা এবং সবার ভালো মন্দ বিষয়গুলোকে বিশ্লেষণ করে উম্মাহ কল্যাণের জন্য ভূমিকা রাখার যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা তার সামনে আছে। এখানে সবার সহযোগিতার প্রয়োজন আছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সেই চ্যালেঞ্জে সর্বোচ্চ সাফল্য অর্জন করার তৌফিক দান করুন। তিনি সফল হলে আমরা সবাই সফল হব, মুসলমানরা সফল হবে। আল্লাহ না করুন তিনি ব্যর্থ হলে আমরা সবাই ব্যর্থ হব, মুসলমানরা ব্যর্থ হবে। নিশ্চয়ই একজন যোগ্য খতিব বাইতুল মুকাররম পেয়েছে। এখন তার যথাযথ মূল্যায়ন করা এবং তার যে এখানে অবদান রাখার সুযোগ আছে সেটা যথাযথ তিনি রাখতে পারা, এটার জন্য শুধুমাত্র আমাদের অপেক্ষা। নিশ্চয়ই জাতি একজন যোগ্য মানুষকে খতিব হিসেবে পেয়েছে, অনেক বড় একজন আলেমকে পেয়েছে। তিনি তার দায়িত্বটুকু সর্বোচ্চ সুন্দরভাবে যেন পালন করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে মুসলিম উম্মাহকে যেন কল্যাণের পথে পরিচালিত করেন, আমরা সে দোয়া করি। তার মতো মুখলিস, নিষ্ঠাবান, মুত্তাকি, পরহেজগার এবং একান্ত একজন বড় মাপের আলিম তিনি বাইতুল মুকাররমে আসাটা সন্দেহাতীতভাবে আমাদের জন্য একটা আনন্দের সংবাদ। আমি আবারও দোয়া করি যে আমাদের মধ্যকার যে বিভেদগুলো আছে, যেগুলো মাঝে মধ্যে আমাদেরকে খুব বাজে একটা জায়গায় নিয়ে যায়, সেগুলো যেন দূর হয়, সেই পরস্পর কাদা ছোঁয়াছুঁয়ি যেন কমে যায়। তিনি যেন মুসলিম উম্মাহকে, গোটা দেশের মুসলিম উম্মাহকে যেন অভিভাবকের মতো করে আগলে রাখতে পারেন, সবার জন্য কল্যাণকামিতার পথে সবাইকে আহ্বান করতে পারেন। আল্লাহ তাআলা তাকে সেই ক্ষমতা, সেই যোগ্যতা, সেই তৌফিক, সেই সামর্থ্য সাধন দান করুন। এটা মনে করে আমি দোয়া করছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তাকে সেই তৌফিক দান করুন।